আদিত্যায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে মার্চ 2026 এবং বাংলার 7ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। তো এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 23 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 33 মিনিট ও 17 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 9 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা বেজে 19 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে মেষ। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 4টা বেজে 55 মিনিট ও 59 সেকেন্ড থেকে বিকাল 5টা বেজে 44 মিনিট ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। আপনারা এই সময় বাইরে কোথাও বেরাবেন না, কিংবা দূরে কোথাও যাত্রা এই সময় করবেন না, কিংবা শুভ কাজের সময় এই টাইমটা আপনারা এড়িয়ে যাবেন। এবার জানবো আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 4 মিনিট ও 5 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 44 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় আপনারা যে কোনো ভালো কিংবা শুভ কাজ করে ফেলতে পারবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ভালো সময়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত বোধ করেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ব এবং আত্মবিশ্লেষণের এক গভীর সময় নিয়ে এসেছে। 21 তারিখের এই দিনটি আপনার জীবনের এমন কিছু দিককে সামনে নিয়ে আসতে পারে যেগুলো আপনি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন। আজ সেই বিষয়গুলোর মুখোমুখি হওয়ার সময় এবং সঠিকভাবে সামলে নিতে পারলেই ভবিষ্যতের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দিনের শুরুটা একটু সংবেদনশীল হতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই হয়তো মনটা একটু নরম থাকবে। ছোটোখাটো বিষয়ে কষ্ট পেতে পারেন, তবে এটাকে দুর্বলতা হিসেবে না দেখে নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করবেন, কারণ কর্কট রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের গভীর অনুভূতি, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে বড় শক্তিতে পরিণত হবে। কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। হঠাৎ করে কাজের পরিমাণ বেড়ে যেতে পারে বা কোনো দায়িত্ব আপনার ওপর এসে পড়তে পারে, যা আপনি প্রথমে নিতে একটু দ্বিধা করবেন। তবে ভয় পাবেন না, আপনি সেই দায়িত্ব সামলানোর ক্ষমতা রাখেন। আজ আপনার ধৈর্য এবং মনোযোগী হবে সাফল্যের চাবিকাঠি। যারা চাকরি করছেন তাদের জন্য আজ একটু সতর্ক থাকার দিন।
সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সাবধানে শব্দ ব্যবহার করবেন, কারণ কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলান তাহলে বড় কোনো সমস্যা হবে না। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। তাদের কাছ থেকে আজ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। একদিকে নতুন সুযোগ আসতে পারে, অন্যদিকে কিছু বাধাও সামনে আসতে পারে। আজ কোনো বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া ভালো, বরং আগের কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করার দিকে মনোযোগ দেবেন। অর্থনৈতিক দিক থেকে আজ একটু সতর্ক থাকা জরুরি। হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে যা আপনার বাজেটের ওপর চাপ ফেলতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করুন। পারিবারিক জীবনে আজ আপনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। পরিবারের কারো সমস্যা বা দুশ্চিন্তা আপনার সামনে আসতে পারে এবং সেই সমস্যার সমাধানে আপনাকে এগিয়ে আসতে হতে পারে। আপনার অনুভূতি এবং ভালোবাসা আজ অন্যদের জন্য অনেক বড় শক্তি হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে আজ একটু আবেগ বেশি কাজ করতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। তবে আপনি যদি একটু ধৈর্য ধরেন এবং সঙ্গীর কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। সম্পর্কের মধ্যে ভালোবাসা বজায় রাখতে আজ একটু বেশি চেষ্টা করতে হবে। প্রেম জীবনে আজ কিছুটা মিশ্র অনুভূতি থাকতে পারে। একদিকে ভালোবাসার মানুষের প্রতি টান বাড়বে, অন্যদিকে কিছু বিষয় নিয়ে অনিশ্চয়তা কাজ করতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে সব কিছু বুঝে নেওয়া ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। মানসিক চাপ আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। তাই নিয়মিত খাবার খাবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আপনি হয়তো অনেক কিছু অনুভব করছেন, কিন্তু সব অনুভূতি প্রকাশ করার জন্য জরুরি নয়। কিছু বিষয় নিজের মধ্যে রেখে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো, তবে মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। তাই পড়াশোনার সময় একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী এগোন। এতে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনি নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে পারেন। আপনি বুঝতে পারবেন যে আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী। এই উপলব্ধি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সামাজিক জীবনে আজ কিছুটা সীমিত থাকাই ভালো। অপ্রয়োজনীয় মেলামেশা এড়িয়ে চলবেন এবং নিজের কাজে মনোযোগ দেবেন। তবে কাছের মানুষের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দিনের শেষ ভাগে আপনি কিছুটা স্বস্তি অনুভব করবেন। দিনের শুরুতে যে অস্থিরতা ছিল তা অনেকটাই কমে যাবে। আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যারই একটি সমাধান রয়েছে, শুধু ধৈর্য ধরে সেই সমাধান খুঁজে বের করতে হবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সাদা, শুভ সংখ্যা 2, শুভ সময় সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে, শুভ দিক উত্তর। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।